আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। দুপুরে রান্নার আগে অফ ক্যামেরায় আসলে অনেক কাজ করে নিয়েছি। সকালবেলার সময়টা না আমার যুদ্ধের মতো যায়, কারণ দেখা যায় কি পাঁচটার পর থেকে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করা, টিফিন রেডি করা, সেই সাথে ওদেরকে রেডি করে ব্রেকফাস্ট দিয়ে একজনকে বাসে তুলে দিতে হয় কলেজে যাওয়ার জন্য, আবার দুজনকে স্কুলে দিয়ে আসতে হয়, বাবুকে দেখতে হয়। তো অনেকটা প্রায় 8টা সাড়ে 8টা পর্যন্ত এভাবে চলতে থাকে। এরপরে একটু রিল্যাক্স হয়ে নাস্তাটা করে নিই। তো কথা বলতে বলতে এখন আমি কন্টেনারে চিনিগুলো রিফিল করে নিয়েছি, সেই সাথে দুপুরের খাবারের জন্য রেডি করে নিচ্ছি। আসলে সংসার হচ্ছে একটা শান্তির জায়গা, মায়ার জায়গা এবং ধৈর্যের জায়গা। যে কোনো পরিস্থিতিতে আমরা মানিয়ে নিয়ে এবং মেনে নিয়ে যদি চলতে পারি, জীবনটা আসলে সহজ হয় এবং সুন্দরই হয়। সে সাথে দুপুরে রান্নার জন্য শিম আর আলু কেটে নিয়েছি, শুটকি দিয়ে রান্না করব। সাথে মুরগির মাংস বের করেছিলাম। মুরগিগুলা আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করব। যতই কষ্ট হোক না কেন, সন্তানের মুখের দিকে তাকানোর পরে শত কষ্ট কেন কষ্টই লাগে না। বর্তমান পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই সাথে চাকরিও চলে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আসলে অনেক কষ্ট হয়ে যায়, বিশেষ করে মধ্যবিত্তদের। নিম্নবিত্তরাও ভালো থাকে এবং উচ্চবিত্তরাও ভালো থাকে। মধ্যবিত্তরা মাঝখানে অনেক কষ্ট পেতে হয়, কারণ তারা কারো কাছে বলতেও পারে না, সাহায্যও চাইতে পারে না। অনেক কষ্টে, অনেক ধৈর্যের সাথে জীবনটাকে সুন্দরভাবে চলায়। তো কথা বলতে বলতে আমি শিম আর আলু শুটকি দিয়ে রান্না করে নিচ্ছি। আসলে শুটকির তরকারিটা না আমার বাসায় আমার মেয়ে, আমি অনেক পছন্দ করে। আমার ছেলে ছাড়া ও একটু কম পছন্দ করে। নেড়ে ছেড়ে দিচ্ছি এখন, দিয়ে 5 মিনিটের জন্য একটু গুঁড়ো রেখে দেব। এর ফাঁকে আমি মুরগির মাংসগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে। মুরগি তো আসলে সবসময় বোনা, ফ্রাই এভাবে রান্না করা হয়। তো আমার মেয়ে বলতেছে আজকে বোনাও করবে না, ফ্রাইও করবে না, ঝোলও রান্না করবে না, আজকে বটি কাবাব বানাও চিকেন দিয়ে। তো আমি বলছি ঠিক আছে, আমি রেডি করে রাখবো, তুমি আসলে খেতে পারবে। তো কথা বলতে বলতে এখন শিম আর আলুগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে পানি দিয়ে দিচ্ছি। শুটকির তরকারি একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে। আর এখন তো শীতকালীন সবজি হালকা হালকা বের হয়ে গেছে, শিম, মূলা এগুলাই। বাট ফুলকপি এখনো ভালোভাবে বের হয় নাই। আসলে ফুলকপি আমার বাসার সবার পছন্দের একটা সবজি। তো এখন হচ্ছে বটি কাবাব বানানোর জন্য চিকেনগুলো আমি মেরিনেট করে নেব। চিকেনগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। বুকের মাংস, হাড়ওয়ালা মাংসও নিয়েছি, যেহেতু বাসার মধ্যে খাবে। এখন রেগুলার হাতের কাছে যে মশলাগুলো আছে ওগুলাই দিব, অল্প। এমনি বাইরে কোনো মশলা দিব না। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সাথে সয়া সস দিয়েছি। দিয়ে এখন ভালো করে মেরিনেট করে নিচ্ছি। সে সাথে হচ্ছে মেরিনেট করার পরে আমি আদা রসুনটা দিয়ে দিব, অল্প সয়াবিন তেলও দিব, দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। মুরগি তো আমরা প্রতিদিনে বানাই, ডিফারেন্টভাবে বানালে খাওয়ার টেস্টটাও ডিফারেন্ট আসে, দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা হয়। রেডি হয়ে গেছে আমার শিম আর আলু। এরই ফাঁকে আমি বটি কাবাবগুলো রেডি করে নিয়েছি। আসলে এই ফাঁকে রান্না করার ফাঁকে ফাঁকে বাবুকে গোসলও করিয়ে দিয়েছি, ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, যার কারণে সব কিছু ভিডিওতে রেকর্ড করা সম্ভব হয় না। তো আমি এগুলা করে এসে ঝটপটভাবে বটি কাবাবগুলো শাসলিকে কাঠের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম। খাওয়ার টাইম হয়ে গেছে, ঝটপটভাবে ফ্রাইও করতে হবে। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা না ঝটপটভাবে বানানো যায়, একদম কোনো প্রিপারেশন ছাড়াই। মেহমান আসলে যে কোনো সময় বানিয়ে নিজে খেতে পারে এবং বাচ্চারাও খেতে পছন্দ করে, রুটির সাথে, নানের সাথে। এক পাশ হয়ে এসেছে, এখন আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর কালার এসেছে। লেবুর সাথে খেলে না আরও টেস্ট লাগে, সে সাথে টক দই, সালাদ মিক্স করে বানালে। দেখেন আমার বটি কাবাব একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একটু উল্টিয়ে টুলছি, যে সাইড হয় নাই। এর ফাঁকে আমি টেবিলে ভাত সব কিছু রেডি করে দিচ্ছি বাচ্চাদেরকে। দেখুন মাশাআল্লাহ, প্লেটে নিয়ে নিয়েছি বটি কাবাবগুলা, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা না একটুকুই, যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি আপনাদের প্রতিদিন কমেন্টগুলো পড়ি এবং অনেক দোয়া রইল আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।